নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমার রান্নাঘরের নতুন সংযোজন ঠাকুরবাড়ির রেসিপি মরিচ ঝোল। গরমকালে কিন্তু এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে এবং যথেষ্ট স্বাস্থ্যকর। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু একটা সিক্রেট মশলা দিয়েই সহজেই এই দুর্দান্ত রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। সেই মশলাটি কি জানার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। রান্না শুরুর আগে 1.5 চামচ মতো কালো জিরে আমি শুকনো বেটে নিয়েছি। এরপর তাতে 1 কাপ পরিমাণে জল এবং কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। তারপর 1 কাপ দুধে আমি সমস্তটা এরপর ওতে দিয়ে দেব 2টো রাঙা আলু। এগুলোকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে আরো 1 মিনিট মতো আমি ভেজে নেব। এবারে ওতে 300 গ্রাম পটল আমি ডুমো ডুমো করে কেটে তাতে দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখন ওতে দিয়ে দেব ঝিঙে। সমস্ত সবজিগুলো কিছুটা ভাজা ভাজা হলে ওতে দিয়ে দেব আমি বেগুন। আমি এখানে 2টো বেগুনকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করলাম এগুলো ছাড়াও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন উচ্ছে বা কুমড়ো, লাউয়ের ডগা, সমস্ত কিছু সবজি কিন্তু আপনারা এতে দিতে পারেন। এবার আমি ওতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি ওতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই আমি একটু বেশি পরিমাণে চিনিটা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি এতে ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু আবারও 1 থেকে 1.5 মিনিট মতো আমি হালকা থেকে মাঝারি আঁচে ভেজে নেব। এবারে ওতে দিয়ে দেব আমি 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। যেহেতু এই রান্নাটার নাম মরিচ ঝোল তাই কিন্তু রান্নাটায় বেশি পরিমাণেই একটু ঝোলটা থাকবে।
জল দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন ঝোলটা প্রায় ফুটে উঠেছে এবং সমস্ত সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব ওতে আগে থেকে দুধের সাথে যে জিরেটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাকে আমি সমস্তটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির রান্না মরিচ ঝোল কিন্তু তৈরি। এবারে আমি দিয়ে দেব ওপর থেকে 1 চা চামচ পরিমাণে ঘি। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, গরমকালে কিন্তু বেশ ভালো লাগে এবং কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু আমার চ্যানেলে তাদেরকে এতদিন আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।